হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি কথা বলবো হইচইতে রিলিজ করা সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 3 এই সিরিজটা নিয়ে কথা বলার আগে আমি বলে দিতে চাই যে আমার দেরি হয়ে গেল ভিডিওটা করতে। সিরিজটা অনেকদিনই হলো এসেছে, আমার রিভিউটা করতে অনেক দেরি হয়ে গেল এবং আরও অন্যান্য কোনো ভিডিও আসেও নি আমার চ্যানেলে। একটা শুধু শর্টস আমি বানিয়েছিলাম, এমনকি আমার ইংলিশ যে চ্যানেলটা সেটাও খালি পড়ে আছে। বাংলায় আই থিঙ্ক 9 দিন ধরে, আর ইংলিশ চ্যানেলে 10 দিন ধরে কোনো ভিডিওস যায়নি। আসলে আমি একটু ব্রেক নিচ্ছিলাম, মানে আমার বেসিক্যালি আমার ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। আমি খুব বেশি সিনেমাও দেখিনি। আমি এখন একটা বললাম, আই থিঙ্ক আমি শর্টসে বা কোথাও বলেছিলাম যে আমি গ্লি দেখছি, তো গ্লিটাই দেখছিলাম। আমি একটু ব্রেক নিচ্ছিলাম, তাই জন্য আর কোনো ভিডিও বানাইনি। তাই আমি একটু দেরি হয়ে গেল ভিডিও বানাতে, সরি ফর দ্যাট। যাই হোক, এবার ব্যাক টু অচিন্ত আইচ সিজন 3। আচ্ছা, অচিন্ত আইচ সিজন 3-তে আছে অবশ্যই ঋত্বিক চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, ঈশা সাহা, দেবরাজ ভট্টাচার্য, খেয়া চট্টোপাধ্যায়, অভিষেক বোস, রিমঝিম গুপ্ত, মিঠু চক্রবর্তী এবং আরো অনেকে। তো গল্পটা কি? তো ঈশা সাহা যে ক্যারেক্টারটা দেবযানী, তার হাজবেন্ড একদিন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কিন্তু তারপরে তার হাজবেন্ড ফিরে আসছে এবং সে মনে করছে যে যে ফিরে এসছে সেটা তার হাজবেন্ড নয়, এবং সে পুলিশে কমপ্লেন করছে এবং পরবর্তীতে সেই কেসটা তার হয়ে লড়ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ, এটা প্রুফ করার জন্য যে হাজবেন্ডটা অ্যাকচুয়ালিতে রিয়াল নাকি কেউ ফেক কোনো ইম্পোস্টার। বেসিক্যালি ইম্পারসোনেশন যে কেস হয়, মানে ওই যে টাইপের কেস আপনারা দেখেছেন ওই এক যে ছিল রাজাতে, ওই ইম্পারসোনেশনের কেস, এটা ওইরকম একটা কেস। সিরিজটার ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি। এবার রিভিউতে আসা যাক। আগে বলি, সিরিজটা ট্রেলার আমি দেখিনি, আমি অত ভালো করে জানতাম না সিরিজটা কি নিয়ে, মানে এই ইম্পারসোনেশনের ব্যাপারটা আমার ঠিক জানা ছিল না যে সিরিজটাতে এরকম কিছু আছে। তাই আমি একদম ফ্রেশ মাইন্ডে ঢুকেছিলাম সিরিজটা দেখতে, এবং সিরিজটা কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। অচিন্তায় সিজন 1-2 দুটোই ঠিকঠাক ছিল, বাট সিজন 3টা অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লেগেছে, বিকজ এখানে যে কেসটা রেখেছি ইম্পারসোনেশনের, সেটা ওরা ইন্টারেস্টিং ওয়েতে দেখাতে পেরেছে। দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং টু মি। অ্যান্ড তার পরবর্তীতে যে জিনিসপত্রগুলো হয়েছে, মানে যখন গল্পটা ধীরে ধীরে খুলতে থাকে, রিভিলগুলো যখন হতে থাকে এক এক করে, সেগুলো কিন্তু বেশ সারপ্রাইজিং ছিল। সিরিজটা হাফ হয়ে গিয়ে আমি কাইন্ড অফ গেস করে ফেলেছিলাম যে কি হবে, বাট সিরিজটা কিন্তু আমাকে চমকে দিয়েছে। যেটা আমি ভাবছিলাম সেটা কিন্তু হয়নি, এবং সেইটা ইন্টেনশনালি হয়তো মিসডিরেক্টটা করা হয়েছে, এবং দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড, এবং ওই জায়গাটা আমার ভালো লেগেছে। এবং ওই সিরিজটা রাইটিংটা থ্রু আউট যেভাবে করা হয়েছে, খুব প্লট ফোকাসড, প্রচন্ড ফাস্ট চলে। অবভিয়াসলি ক্যারেক্টার অচিন্ত হয়েছে, একটু একটু ফোকাস করেছে, বাট মোস্টলি প্রচন্ড প্লট ওরিয়েন্টেড গল্পটা চলে এবং দেখতে ভালো লাগে। কোথাও কোনো বোরিং মোমেন্টস কিন্তু আমি সিরিজটাতে পাইনি। এটা কিন্তু একটা খুব বড় পজিটিভ পয়েন্ট বলে আমার মনে হয়েছে। যেহেতু বললাম যে ক্যারেক্টার ফোকাসড সিরিজ নয়, এটা প্লট ফোকাস সিরিজ, তাই ক্যারেক্টারের উপর খুব বেশি জোর দেওয়া হয়নি, এবং এত অভিনেতাদের নেওয়া হয়েছে, সবার অভিনয়ের অত জায়গাও নেই। রোলগুলো খুবই টিপিক্যাল রোল, বাট খুব বেশি যে একটু মানে কিছু করবে সেরকম জায়গাও নেই, সেরকম ক্যারেক্টারও নয়। ঠিক আছে, এটা থ্রিলার সিরিজ, সেখানে এরকম একটা ব্যাপার, আই গেস ইটস ওকে। বাট এই রাইটিংটা যে থ্রিলারের যে মিস্ট্রি যে এলিমেন্টটা, সেটা আমার কিন্তু পছন্দ হয়েছে। আমি জানি না, মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং টু লাইক দিস সিরিজ, টু বি অনেস্ট, বিকজ হইচই যে থ্রিলার সিরিজগুলো টিপিক্যাল হয় খুব, বাট এই সিরিজটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। অভিনয় নিয়ে যদি বলতে হয়, অভিনয় প্রত্যেকের ভালো, নিয়ে কিছু অভিনয় নিয়ে কিছু বলার নেই। প্রত্যেকে তাবড় তাবড় অভিনেতা আছে এবং প্রত্যেকেরই অভিনয় ভালো। বললাম যে রোলগুলো খুব ডেপথ ওয়ালা রোল নয়, বাট তাদের কাজ ভালো। অ্যান্ড ঋত্বিক চক্রবর্তীকে অ্যাজ অচিন্ত আইচ কিন্তু দেখতে ভালো লাগে। তার সাথে খেয়া চট্টোপাধ্যায় যে কেমিস্ট্রি, সেটাও বেশ ভালো লাগে। খুব অল্প সিনস আছে, বাট যা আছে ভালো লাগে। আর দেবরাজ তো খুবই ভালো, কমিক টাইমিং তার, মানে সে যখনই আসে সিনে এন্টারটেন তো করেই, তাকে দেখতে খুব দারুণ লাগে। এটা ভাবলে ওটা কেমন লাগে যে অচিন্ত হয়েছে এত পপুলার হয়ে গেল, যেখানে গোদা সিজন 1 যখন এসেছিল, সিজন 2 এসেছিল, আই থট কি গোদা আরো পপুলার হবে, বিকজ বাংলা ওই টাইপের গোয়েন্দা সিরিজ বেশি চলে। বাট গোদা সিজন 2 এর পর আর এলোই না, অনেকদিন হয়ে গেছে সিজন 2। বাট অচিন্ত হয়েছে 3খানা সিজন, অ্যান্ড আই থিঙ্ক সিজন 2টা 1 না 2 বছর আগেই এসেছিল, তো খুব ঘন ঘন ওরা বানাচ্ছে সিজনটা। অ্যান্ড ঠিক আছে, মানে খারাপ তো কিছু হচ্ছে না। এবার আমি চাই নতুন কোনো কেস হ্যান্ডেল করুক, মানে এমন একটা কিছু ইউনিক করুক, যেমন এখানে ইম্পারসোনেশনের যে কেস, এই টাইপের কেস খুব একটা দেখা যায় না। ওই মার্ডার মিস্ট্রি হয় সাধারণত, তাই না, কোর্ট কেস হলে। ইম্পারসোনেশনের কেস যেটা হয়েছে, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। তো এরকম কিছু ইন্টারেস্টিং কেসেস ওরা ট্রাই করুক। বাট এটাও ভুলে গেলে হবে না যে অচিন্ত কোনো গোয়েন্দা নয়, সে একটা উকিল। তো সে যদি কেস সলভ করতে যায়, সেটা আবার তখন ভালো লাগবে না। এখানে ওই কেস সলভ করার ব্যাপারটা আছে, বাট মানে সেটা রাখতেই হবে, বিকজ ইটস আ থ্রিলার সিরিজ। বাট ওই যদি লয়ের অ্যাসপেক্টটা, মানে কোর্ট রুমের অ্যাসপেক্টটাতে যদি একটু বেশি ফোকাস করে, তাহলে বেটার হয়। মানে কোর্ট রুমের মধ্যে গিয়ে আর কি ওই ইনভেস্টিগেট করে, বা কথা আর কি ইন্ট্রোগেট করে বার করছে বা সামথিং, ওইগুলো যদি করে তাহলে আমার মনে হয় বেটার। তবে হ্যাঁ, একটা ইনভেস্টিগেশনের প্রসেস, একটা পার্ট তো রাখতেই হবে, আদারওয়াইজ সিরিজটা বোরিং হয়ে যাবে, লোকে দেখবে না। তবে হ্যাঁ, এই সিরিজটা কিন্তু বেশ আমার পছন্দ হয়েছে। ওভারঅল যদি বলতে হয় থ্রিলার সিরিজ হিসেবে, হইচই থ্রিলার সিরিজ হিসেবে এটা কিন্তু যথেষ্ট ভালো। অভিনয় তো ভালো বললামই, আর যেভাবে থ্রিলটা আনফোল্ড হয় সেটাও কিন্তু দেখতে ইন্টারেস্টিং লাগে। সিরিজটা কোথাও বোরিং আমার পার্সোনালি লাগেনি, ডিরেকশন আমার খারাপ লাগেনি ফর দ্য হইচই সিরিজ। ঠিকঠাক আমার মনে হয়েছে সিরিজটা। আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি সিরিজটাকে রেটিং দেবো 3.5 আউট অফ 5 স্টার্স। আমার তো বেশ পছন্দই হয়েছে সিরিজটা, মেবি হয়তো অনেকদিন পর বাংলা সিরিজ দেখলাম তাই জন্য।
অ্যান্ড আপনারা যদি দেখে থাকেন কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড আলসো দ্য নেক্সট ভিডিও। গুড বাই।